ভাই আমরা এই জায়গায় খুব কষ্টে আছি বুঝলেন, আমরা বাড়ি ঘর সব তুলে গেছে, গরু বছর খুব বানে আছি। 1965 সালে ফারাক্কা বাঁধের কাজ শেষ হয়, যা প্রায় 50 বছর পার হয়ে গিয়েছে। অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে ফারাক্কা বাঁধের বিভিন্ন জায়গা ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই বারটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশের অনেক ক্ষতি করেছে, যার কারণে কিছু কিছু রিপোর্টে এটিকে ভেঙে ফেলার কথা বলা হচ্ছে। তবে সত্যিই কি এবার ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হবে? এই বাঁধটি বাংলাদেশের জন্য একটি অভিশাপ স্বরূপ, যার দেখা মিলবে রাজশাহী সীমান্ত থেকে 16 কিলোমিটার পশ্চিমে, যেটি গঙ্গা নদীর উপর নির্মিত এবং বাংলাদেশের পদ্মা নদী হিসাবে জানি। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশ তেমন কোনো পানি পায় না এবং নদীগুলো শুকিয়ে যায় এবং বর্ষায় বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করে ভয়াবহ বন্যা। এই বাঁধের কারণে বাংলাদেশের কৃষি শিল্পের যে ক্ষতি নেমে এসেছে তা কল্পনারও বাইরে। এই ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশেরই ক্ষতি ডেকে আনেনি, ভারতের ওপরেও পড়তে শুরু করেছে দীর্ঘমেয়াদী প্রভাব। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের ভিতরে এই ফারাক্কা বাঁধ নিয়ে তৈরি হয়েছে অনেক মতবিরোধ এবং বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বিহার। এই বাঁধের কারণে যেখানে তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ, ভারতের উত্তরপ্রদেশ এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার জন্য এই ফারাক্কা বাঁধ প্রত্যক্ষভাবে দায়ী। তাই এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবিও জোরদার হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একবার প্রস্তাব করেছিলেন ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার, তবে বিশেষজ্ঞরা বলেছেন বাঁধটি ভেঙে না ফেলে এটি সবগুলো গেট খুলে দেওয়াই হবে বিচক্ষণ কাজ। এর কারণে হাজারো পরিবার হারাচ্ছে তাদের ঘরবাড়ি, জীবিকা, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা জমি। এই বাঁধটি তৈরি করা হয় ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ এবং মুর্শিদাবাদের মাঝামাঝি। বাঁধটি প্রায় 2240 মিটার লম্বা, যেটি তৈরিতে খরচ হয় $280 মিলিয়ন, যাতে অর্থ সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন। ফারাক্কা বাঁধের সূত্রপাত ঘটে 50 শতকের শুরুর দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে 1956 সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। নদীর ওপর বাঁধ তৈরি করা হবে এটি জানার পর তৎকালীন পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানায়। তখন ভারতীয় মাধ্যমগুলো তাদের জানান বাঁধটি এখনও অনুসন্ধানমূলক রয়েছে। 1960 সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে বৈঠক করে। পরে 1961-62 সালে ভারত এই বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এরপর 1965 সালে এই বাঁধের কাজ শেষ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পরেই ভারত সিদ্ধান্ত নেয় ফারাক্কা বাঁধ চালু করার, কিন্তু বঙ্গবন্ধুর অনুমতি ছাড়া এই বাঁধটি তারা চালু করতে পারছিল না। তখন তারা 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে এই বাঁধটি চালানোর জন্য বঙ্গবন্ধুর কাছ থেকে অনুমতি নেয়। এরপরে ভারত আর এই বাঁধটি কখনোই বন্ধ করেনি। ওই 41 দিনের পরে এখনও 50 বছর পর্যন্ত এই বাঁধ চালু রয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট মতে প্রত্যেক 40 বছর পর পর এক একটি বাঁধকে রিভিউ করা হয়, কিন্তু ফারাক্কা বাঁধের 50 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রিভিউ করা হয়নি এবং পরিকল্পিতভাবে এই ফারাক্কা বাঁধটি বাংলাদেশের ক্ষতি করে যাচ্ছে। 1975 সাল থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের ক্ষতি হয়েছিল 1,40,500 কোটি টাকা। এই ফারাক্কা বাঁধের ফলে কত ঘরবাড়ি, জমি, মসজিদ, মন্দির ধ্বংস হয়ে গিয়েছে তা বলার মতো নয়। প্রায় 40,000 পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি। ফারাক্কা বাঁধের বিরোধিতা এখন বাংলাদেশের পাশাপাশি ভারতের মানুষও তীব্রভাবে জানাচ্ছে। ভারতের মানুষ নিজেরাই চাই ফারাক্কা বাঁধ না থাকুক। এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণে এই ফারাক্কা বাঁধকে ভেঙে ফেলা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ফারাক্কা বাঁধ বাংলাদেশ এবং ভারতের জন্য কতটা ক্ষতিকর। কারা কারা চান এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক এবং নদীর গতির একটি স্বাভাবিক মাত্রা ফিরিয়ে আনা হোক? অবশ্যই কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।